তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আইজাস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পঞ্চায়েত অনুযায়ী লিস্ট আপনারা কিভাবে বের করবেন ওয়েস্ট বেঙ্গলে, সরাসরি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার স্টেপ বাই স্টেপ। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো আপনারা কীভাবে বের করবেন এই লিস্টটা আপনার গ্রাম পঞ্চায়েত অনুযায়ী। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনার ওই লিস্টটা বের করতে চাইলে সরাসরি আপনারা মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সেখানে সার্চ বারে টাইপ করবেন NASP লিখে আপনারা যখন টাইপ করবেন, টাইপ করে দেওয়া সেন্ড করবেন। সেন্ড করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে, এই দেখতেই পাচ্ছেন এখানে। তো সরাসরি আপনারা এই জায়গায় না আসে সরাসরি কিন্তু এই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক চিহ্ন দেবেন। এই যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে ওই সাইডে কিন্তু আপনারা চলে যেতে পারবেন, দেখতে পাচ্ছেন। এবং এরকম যে একটা অ্যাড শো হবে সেটা ক্লোজ করে আপনারা কিন্তু কেটে দেবেন। এই যে ক্লোজ অপশন রয়েছে সেখানে সরাসরি ক্লিক করে কেটে দেবেন। এরপর বন্ধুরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছেন এখানে যে অপশানটা রয়েছে, তো সরাসরি স্লাইড করে যখন আপনারা এটা একটু বড় করবেন মোবাইল থেকে যে দেখতে চান, তো এখানে সরাসরি কিন্তু এখানে একটা অপশান রয়েছে, এখানে রিপোর্ট বলে একটা অপশান কিন্তু শো করছে, সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই রিপোর্ট বলে অপশানের কাছে যখন ক্লিক করবেন আপনাদের সামনে লিস্ট অফ রিপোর্ট অপশান কিন্তু রয়েছে এবং লিস্ট অফ রিপোর্টের কাছে ন্যাশনাল ড্যাশবোর্ড রয়েছে এবং ড্যাশবোর্ড নিউ রয়েছে, স্টেট ড্যাশবোর্ড রয়েছে। তো সরাসরি আপনি কি করবেন, যে 3 নম্বর যে অপশানটা রয়েছে সেই 3 নম্বর অপশানের কাছে সরাসরি কিন্তু ক্লিক করবেন। যে স্টেট ড্যাশবোর্ডে রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সরাসরি আপনারা স্টেটটা দিয়ে দেবেন। আপনার অল স্কিম কাছে যখন আপনারা টাচ করবেন এখানে কতগুলো অপশান পাবেন, এখানে দেখতে পাচ্ছেন অল সেন্টার স্কিম। এছাড়া আপনারা সরাসরি কিন্তু আর একটা রয়েছে অল স্টেট স্কিম এবং কোনটা আপনি দেখতে চান। তো সরাসরি আপনারা যেটা আপনার পছন্দ সেটা আপনারা দেখতে পারেন। যেটা অল স্টেট স্কিমটা দেখতে চান, তো অল স্টেট স্কিমের কাছে যখন ক্লিক চিহ্ন দেবেন সমস্ত রাজ্যে, ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে সেই রাজ্যের সমস্ত স্কিমের এই লিস্টটা কিন্তু এখানে বেরিয়ে যাবে। তো সরাসরি সেখানে না গিয়ে সরাসরি কিন্তু এখানে যে অপশানটা রয়েছে সেই জায়গায় টাচ করবেন, দেখতে পাচ্ছেন IGNOAPS, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম এবং এ একটা রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন। এছাড়া হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল বিধবা পেনশন যেটা রয়েছে। তো সরাসরি আপনারা যেটা রয়েছে, আপনারা যদি বয়স্ক ভাতা পেনশন দেখতে চান তো সরাসরি উপরে যে অপশানটা রয়েছে সেই উপর অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু টাচ চিহ্ন দেবেন। এরপর আপনার বোথ যে অপশান রয়েছে বোথ কাছে যখন আপনারা ক্লিক চিহ্ন দেবেন সেখানে কিন্তু দুটি অপশান পাবেন, একটা শহরাঞ্চল রুরাল এরিয়া এবং একটা আরবান এরিয়া। তো আপনি যদি শহরাঞ্চল হন তাহলে আপনার নিচে অপশানে ক্লিক করবেন, যদি আপনি গ্রাম অঞ্চল হয় তাহলে এই মাঝখানে অপশানে আপনারা টাচ চিহ্ন দেবেন। এরপর এখানে কোড যা রয়েছে সেই কোডটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন, সাবমিট অপশানে আপনারা এগিয়ে যাবেন, লিস্টটা কিন্তু এখানে বের হয়ে যাবে। তো আপনারা যখন সরাসরি সাবমিট অপশানে ক্লিক করলেন, ক্লিক করে দেওয়া আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো লিস্ট প্রকাশিত হয়েছে এবং সরাসরি কিন্তু এখানে সমস্ত কিছু তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন এই পেনশনের। তো দেখতে পাচ্ছেন স্টেট ক্যাম্প রয়েছে, এখানে টোটাল বেনিফিশিয়ারি কতগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এবং যেটা বয়স্ক ভাতার জন্য টোটাল অ্যাকাউন্ট কতগুলো দেওয়া রয়েছে, টোটাল পিও অ্যাকাউন্ট কতগুলো দেওয়া রয়েছে, সমস্ত কিছু আপনারা টোটাল আধার কতগুলো দেওয়া রয়েছে, টোটাল ক্যাশ অ্যাকাউন্ট কতগুলো দেওয়া রয়েছে এবং ডিবিটি মাধ্যমে কতগুলো পেমেন্ট করা হয়েছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। সরাসরি কিন্তু আপনারা স্লাইড করে উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু শো করছে। তো সরাসরি আপনার যে ডিস্ট্রিক্ট আপনি রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে চয়েস করে দেবেন, দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে। তো যে ডিস্ট্রিক্ট আপনি রয়েছেন সেই ডিস্ট্রিক্ট আছে আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এরপর আপনি যখন ডিস্ট্রিক্ট আছে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনার সাব ডিস্ট্রিক্ট অপশনটা পাবেন। তো সরাসরি আপনারা সরাসরি কী করবেন, আপনি যে সাব ডিস্ট্রিক্টে রয়েছেন সেই সাব ডিস্ট্রিক্টের জায়গাটা আপনি এখানে পেয়ে নামটা পেয়ে যাবেন, সরাসরি কিন্তু সেই জায়গায় আপনার টাচ চিহ্ন দেবেন। সরাসরি দেখতেই পাচ্ছেন এখানে স্লাইড করে যখন উপর দিয়ে তুলবেন সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু নিচে শো করবে। তো যে ডিস্ট্রিক্টে আপনি রয়েছেন সাব ডিস্ট্রিক্টে রয়েছেন সেই সাব ডিস্ট্রিক্ট আছে আপনারা টিক চিহ্ন দেবেন। তো সাব ডিস্ট্রিক্টটা দেওয়ার পর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা কিন্তু শো করবে। তো গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নামটা কিন্তু আপনারা দেখতে পাবেন, এইভাবে আপনারা শো করবে। আপনারা যখন স্লাইড করে তুলবেন সমস্ত
ওয়ার্ডের নাম বা গ্রাম পঞ্চায়েত নামগুলো কিন্তু শো করবে, এবং আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত নামটা কিন্তু এখানে পাবেন, এবং সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন। এরপর আপনারা যখন গ্রাম পঞ্চায়েত অপশানটাকে যখন টিক চিহ্ন দিলেন, সরাসরি দেখতে পাচ্ছেন আপনার গ্রাম পঞ্চায়েতে কতগুলো লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, সমস্ত কিন্তু লিস্টগুলো কিন্তু এইখানে বের হয়েছে। এবং ওনার যে অর্ডার নাম্বারটা, স্যাংশন অর্ডার নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন, ওনার নামটা পাবেন, ওনার ফাদার বা হাজব্যান্ডের নামটা পাবেন, ওনার বয়স কত সেটা পাবেন, কী স্কিমের জন্য উনি দিয়েছেন সেটা পাবেন, এবং ক্যাশ উনি টাকা পেয়েছেন কিনা সেটি পেয়ে যাবেন। সমস্ত কিছু আপনারা নিচে পরপর কিন্তু আপনার ওনার নামে কি কি অপশান রয়েছে সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর যে আইডিটা রয়েছে সেই আইডির কাছে আপনার যে টিক চিহ্ন দেন, এখানে যখন আপনার টিক চিহ্ন দেবেন সরাসরি ওনার ডিটেলসটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওনার ডিটেলসটাই দেখতে পাচ্ছেন, সমস্ত ডিটেলস কিন্তু পাবেন, ওনার অ্যাড্রেস সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন, উনি মেল না ফিমেল, এবং লাস্ট পেনশন কখন পেয়েছে সমস্ত কিছু আপনারা ওই আইডি অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু এভাবে পেয়ে যাবেন। ওনারটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেই অ্যাক্টিভটা কিন্তু আপনারা জানতে পারবেন। যদি ওনার অ্যাক্টিভ না থাকে, ইনঅ্যাক্টিভ যদি করা থাকে, তাহলে ওনার পেনশন আটকে গিয়েছে। অ্যাক্টিভ রয়েছে মানে ওনার এখনও চালু রয়েছে। তো সরাসরি কিন্তু আপনারা এইভাবে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনার লিস্টটা কিন্তু এখানে বের করতে পারবেন। আমার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত ভাতার লিস্ট কিন্তু আপনারা এই সাইট থেকে আপনারা কিন্তু জানতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, অবশ্যই আপনারা দেখলেন, ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।